অনেক দূর দেখে, তুমি দেখো না। আর এটা এমনি দেখে না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখে। খলিফাতুল মুসলিমিন খুতবা দিতেছেন, হঠাৎ করে মাঝখানে একটা অন্য শব্দ বলে ফেললেন, অপ্রাসঙ্গিক। ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। ওই সারিয়া, পাহাড় পাহাড় পাহাড়। যেখানে বসে আওয়াজ দিছেন, এই সারিয়া দাঁড়া, পাহাড়। সারিয়া কই? বলে ওমর যেখানে আছে ওখান থেকে 2000 কিলোমিটার দূরে। 2000 কিলোমিটার দূর ইরানে যুদ্ধ চলে। সারিয়াকে জিজ্ঞাসা করা হলো দেশে আসার পরে, সারিয়া ওমরের আওয়াজটা শুনছো কিনা? বলে কাছে বসে যেমন শোনা যায় তেমনই শুনেছি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। কেমনে দেখছেন? চামড়ার চোখ দিয়া, কি দিয়া? আল্লাহ তার নূরের আলো দিয়া। আল্লাহ এই পাওয়ারটা তার বিশেষ মুত্তাকি যারা তাদেরকে দান করেন। তাকওয়াওয়ালা ছাড়া পাওয়ার কেউ পায় না। আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে জমা করে দেও। আল্লাহ এখানে আরো কথা সামনে বলছেন, কারা তাকওয়াওয়ালা। সবাই যদি বলে আমি আল্লাহকে ভয় করি, মানা যাবে না। আমি 6টা গুণের কথা বললাম, যাদের মধ্যে পাইবা তাদের মধ্যে তাকওয়া আছে, বুঝবা। কয় গুণ? ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এই 6 গুণওয়ালারা মুত্তাকি, এদের পুরস্কার দিব 6টা দুনিয়াতে। কয়টা? দুনিয়াতে 6টা, আখিরাতে আরো 2টা। কয়টা হইল? আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। কার জন্য? জানো রাখো, যারা বিটা নেই। মুত্তাকিনদের জন্য প্রথম আখিরাতের পুরস্কার বিনা হিসাবে জান্নাত। দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া, প্যান্ডেল ছাড়া, ডাইরেক্ট আমার আল্লাহর সাথে হবে মোলাকাত। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर करो ताकि देखो मुझ में तुझको एक नजर। এরে আল্লাহর বান্দারা, আরেকটু সামনে আগাবো। আল্লাহ মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন দিলেন। এখানেও প্রশ্ন কঠিন, সময় আমার নাই। মুত্তাকিনরা কারা? এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করা মানে গুনাহ করবে? করবে না। এবার আমাকে একটু বলবেন, খুব ব্রেন খাটাইয়া, যারা বুঝবেন না তারা চুপ করবেন। বলেন মুত্তাকি কারা? যারা গুনাহ ইচ্ছা করে করে না। ঠিক তো? যে ব্যক্তি গুনাহ করে না সে হেদায়েতের উপরে আছে না? তা হেদায়েতের উপরে আছে দিলে তার নাম কি হয়েছে? মুত্তাকি। বুঝেন নাই? তাহলে মুত্তাকি কে? যে হেদায়েতের উপরে আছে। আল্লাহ কি বললেন? হুদা দিলেন। মুত্তাকিনদের হেদায়েত দিবে কোরআন। আরে মুত্তাকিন তো ওই ব্যক্তি যে হেদায়েতের উপরে আছে, তাহলে আবার কিসের হেদায়েত করবে কোরআন? কোরআন এটা ডবল হইল না? মুত্তাকি তো ওই ব্যক্তি যে হেদায়েতের উপরেই আছে। আল্লাহ কেন বলেন মুত্তাকিনদের হেদায়েত দিবে কোরআন? মুত্তাকিন তো হেদায়েতের উপরে আছে, এই জন্যই তো সে মুত্তাকি। আবার ডবল ভাবে কেন আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন? মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়েত। তার 2টা জবাব। 1 নাম্বার, ও তাকওয়াওয়ালা, তুমি যারা গুনাহ করো না, তুমি যে হেদায়েতের উপরে আছো, ভয় 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 কখন জানি আমার লাইন থেকে ছিটকে পড়ে যাও। এরকম ঘটনা কি নাই? ভালো ভালো আল্লাহর বান্দারা, এলেমের অভাব নাই, কিন্তু হঠাৎ করে লাইন থেকে লাইনচ্যুত হয়ে গেছে। ঘটনা বলার সময় আমার নাই।
আল্লাহ কয় এক নাম্বার জবাব হলো মুত্তাকিনদের হেদায়েত মানি তুই পইরা যাবি না এমন ব্যবস্থা আমি কইরা দিব। মুত্তাকি যদি মজবুত হয়ে চল, আমি কোরআন ধরে রাখ, সুন্নতে নবী ধরে রাখ, আমি আল্লাহ তোরে হেদায়েতের উপরে ধরে রাখার ব্যবস্থা করব, পড়ে যাবি না। এর নাম হলো ইস্তেকামাত। কি নাম? আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামাহ। ইস্তেকামাত মজবুতি এটা এত দামি যে একজন প্রিয় আল্লাহওয়ালা 1000 অলৌকিক ঘটনার থেকেও দামি। এজন্যই তো আল্লাহ পাক বলেন নামাজের প্রত্যেক রাকাতেই তো আমরা হেদায়েত চাই, ইস্তেকামতের হেদায়েত, সিরাতাল মুস্তাকিম। তাহলে মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়েত। প্রথম তরজমা যে লাইনে তুমি মজবুত থাকবা, পড়ে যাবা না। মুত্তাকিনদের হেদায়েত কোরআন, তার দ্বিতীয় জবাব হলো আল্লাহ বলেন আমি আল্লাহ আমার কুদরতের দ্বারা তোকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা ওয়াফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। ও আমার কলিজার যুবক বাবারা, এত বয়ান, এত বয়ান, দাওয়াত ও তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, জুমার খতিবের বয়ান, অন্য বক্তাদের বয়ান, পাগলের মতো দৌড়াই 12 মাস। এমন একটা দিন নাই, রাত নাই, বৃষ্টি নাই, গরম নাই, ফজর নাই, জোহর নাই, রাত নাই, দিন নাই, বয়ান আর বয়ান, বয়ান আর বয়ান। লক্ষ লক্ষ টাকা ভাড়া দিয়া কপ্তারে নেওয়ার জন্য মানুষ দাঁড়ায় থাকে, বয়ান আর বয়ান, ফলাফল বড় জিরো। 13 বছর 14 বছর কমিটি ওয়াজ করায়, চায়ের দোকানে বয়া বাহাদুরি করে আমগো ওয়াজ অমুক বক্তারে আনছি, কেমন লাগলো? কিন্তু ওই কমিটির লোকেরা ঠিক মতো নামাজ করে না, দাঁড়িয়েও রাখে না। এখানে দেখো না, সারা দেশের অবস্থা তো এমন, বলেন না কেন? বলে কি ভাই আমগো দ্বারা তো অনেক মানুষ লাইনে আছে, আমরা না আইলে সমস্যা কি আল্লাহ ইউসিলা না করবে? এরে আল্লাহর গোলাম হেজব, এত বয়ানের পরেও কেন বাবা আমলের কথা শুনলো? আমি যে এতক্ষণ বয়ান শুনাইছি, একবারও বলি নাই ও বাগেরহাটের মুসলমানেরা স্কুল সাইডা মাদ্রাসায় যাও, টুপি লাগায়, তসবিহ লাগায় হুজুর হও, একবারও কিন্তু বলি নাই। বলছি আমি কওমি মাদ্রাসার সন্তান, তোমরা কওমি মাদ্রাসায় যাও, না হয় তোমরা ধ্বংস হবা, বলি নাই। বলছি আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ, তুমি যদি ওই রাস্তায় না যাও ধ্বংস হবা, একবারও বলি নাই। খেয়াল করো, ফিনিশিং এ নিয়ে আসতেছি বাবা। আমি একবারও বলি নাই বাবা আমি তোমার পক্ষে একটু দোয়া করে যাই, সব মানুষের দোয়া আমিন কবুল না হয় পারে না, আমি দোয়া করে যাই তোমার পক্ষে। বুঝবো স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, বাধা নাই, বাধা নাই, বাধা নাই। তবে আমার ছোট এক দাবি হলো বেয়াদব জীবনে হইও না। খবরদার বেয়াদবি করিও না, মা বাবার সাথে বেয়াদবি করিও না, শিক্ষকের সাথে বেয়াদবি করিও না, আলেম ওলামার বিরোধিতা করে বদদোয়া নিও না। তোমার আচরণে কোনদিন মা বাবা যেন কষ্ট না পায়, কষ্ট পাওয়াই বদদোয়া। তোমার ব্যবহারে আমি কষ্ট পাইছি, এটাই বদদোয়া। তোমার আচরণে দিলটা খুশি হয়েছে, এটাই দোয়া। মা বাবার মনে কষ্ট দিয়ে জীবনে সফল হবি না, কসম আল্লাহ। শিক্ষকের মনে কষ্ট দিলে জীবনে সফলতা আসবে না, আল্লাহর কসম। আলেম ওলামাদের মনে কষ্ট দিয়ে জীবনে সফলতা আনতে পারবো না, আল্লাহর জাতের কসম। অতএব তুমি ডাক্তার হও, আদর্শওয়ালা আদর্শওয়ালা ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শওয়ালা প্রফেসর হও, আদর্শবান ব্যবসায়ী হও। যদি গাদ্দারি আর বেয়াদবি করিয়া ডাক্তার হও, তাসলিমার মতো জুতার বাড়ি খাইয়া দেশ ছাইরা পালাইতে হবে।
ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ এত বড় বেয়াদব যে আল্লাহর উপরে এতটা বেজা হয়ে গেল, যেই বেয়াদবির কারণে ওর মরণের পরে কবরও হয় নাই। ওর কপাল এত খারাপ, কবরও হয় নাই। কেউ চাইছে জিয়ারত করবে, কোনো উপায় নেই। এমন প্রফেসর এই জাতি চায় না। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, কিন্তু বেয়াদব হইও না, মা বাবারে কষ্ট দিও না রে বাবা। ও যুবক বাবারা, দেখো একটু বাস্তবে, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না, আলিম বাতাও শিখে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, সত্য কথাটা সাক্ষী দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ে আসেনি। আর ওয়াজের দরকার নেই, এই ওয়াজটাই তোমার ওয়াজ। তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক রেলবাহিনী, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? ঢাকা কলেজে যাও, রাজশাহীতে যাও, জাহাঙ্গীরনগরে গিয়ে দেখবা কলেজের ছেলে মাথায় পাগড়ি লাগানো, দাড়ি অনেক বড়, বিশাল জামা পরা, মনে হয় মসজিদের খতিব। কি ভাই তুমি কোন মসজিদে আছো? কয় কোন মসজিদে নাই। এমন কেন বলে? আল্লাহ ওয়ালার নেক নজর লাগছে, আলেমের দোয়া লাগছে, রং পাল্টায় গেছে, কলেজে পড়িও নামাজ ছাড়ি না। ও যুবক, তোমার মতো জেনারেল লাইনে পড়িও তো ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, বিসিএস, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের আম্মা জান, এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, আপনাদের নেক নজর আর দোয়া না থাকলে সম্ভব হবে না। কারণ এই মায়ের অবদানেই যত সন্তান ভালো হয়েছে, আবার মায়ের দুর্বলতার কারণে অধিকাংশ সন্তানগুলো চরিত্রহীন হয়ে গেছে। এরে আম্মা জান, আপনাদের জীবন কত ধন্য, আপনারা কত দামি, আপনারা নবীদের মায়ের মতো দামি মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো দামি মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জান, এই অঞ্চল কি আপনার মতো মা? এমন কি কোন মা নাই যে পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না? এমন মা কি নাই? ও মা, আপনি কি পারবেন না? স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়বেন, সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, তবে বেয়াদব বানাবেন না, সন্তানটাকে ডাক্তার বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন, ডাক্তার হইয়াও সন্তান কোরআন পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবে, নামাজ বাদ দিবে না। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর মহব্বত নিয়ে চলেন। ও আমার কলিজার যুবক, হেদায়েতের মালিক আমার আল্লাহ। এখনো যদি না পারো, কিছু বলার নাই। বয়ানের শুরুতেই তো বলেছিলাম, নবীজির 13 বছর দেখলো, কালেমা পড়লো না, কত বদনসিব আবু জাহাল। আর নবীকে জবাই করতে আসিয়া ওমরের মতো বান্দা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জানি না কার কপালটা ওমরের মতো, কার কপালটা আবু জাহালের মতো। এখনো যদি পারো তওবা করে নেও, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর তরিকা মেনে চলবা। হেদায়েতের মালিক আমার আল্লাহ। যদি অন্তর তৈরি হয়, ও যুবক, মনে মনে একটু আল্লাহকে বলতে থাকো, হে আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। জীবনে শয়তানের ধোঁকায় পড়ে কতবার নামাজ ছাড়লা, দাড়ি কাটলা, বেপরদায় চললা, কতবার গুনাহ করে করে জীবনটারে নষ্ট করলা। ও যুবক বাবা, তোমার পায়ে হাত রেখে একটু জিজ্ঞাসা করি, জীবনে তো রাতের বেলা মোবাইলে গুনাহ কম দেখো নাই? আর কত রাত্র গুনাহ দেখিয়া তওবা করবা, মনের আশা মিটবে? জীবনে
জীবনে তো কম দাড়ি কাটো নাই, কার পিছনে ঘুরে দাড়ি কাটছো কি পাওয়ার আশায়? যার পিছনে ঘুরো সে তোমার আপন না, স্বার্থে আঘাত লাগলে কল্লা পর্যন্ত কেটে ফেলবে, মোবাইল বন্ধ করে রাখবে। এমন কারো পিছনে গিয়ে আমার মাওলার বিরোধিতা করিও না, নবীর তরিকার বাইরে চলিও না। জীবনে যা ভুল করেছো মনে মনে আল্লাহর কাছে ক্ষমা চাও, আর বলো হে মালিক, জীবনে কত নামাজ সারলাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, আজকে থেকে তওবা করে নিলাম, জীবনে মরিয়া বাঁচিয়ার নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার বরদোয়া নিব না, শিক্ষকের বরদোয়া নিব না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে তরিকা নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি দুর্বলতা যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, কোরআন হাকীম এমন একটি কিতাব যার মধ্যে কোনো কি নেই, সন্দেহ নাই, ভুল নাই, সন্দেহের অবকাশ নেই। হুদাল লিল আল্লাহ ভীরু যারা, মুত্তাকিন যারা, তাদের জন্য কোরআন হেদায়েত। নবীজি বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, তোমরা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তো আল্লাহর কাছে, মানুষের কাছে তোমার মর্যাদা বেড়ে যাবে। আয়াতটা আমার জানা মতে আপনারা কম বেশি সবাই পারেন, কোরআন শরীফ পড়তে না জানলেও শুনতে শুনতে তা মুখস্থ হয়ে গেছে। আমি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ এতটুকু পর্যন্ত কোনো আলোচনা করব না। হুদাল লিল মুত্তাকিন শব্দটা দিয়ে কয়েকটা কথা বলে মোনাজাত দিয়ে চলে যাব ইনশাআল্লাহ। অবশ্যই এই বিষয়ে আলোচনা বিস্তারিত আমি অনেক জায়গায় করেছি। শুধুমাত্র হুদাল লিল মুত্তাকিন শব্দটা নিয়ে কিছু কথা বলব। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ দুনিয়াতে মানুষকে সৃষ্টি করার পরে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এরপরে মানুষ সৃষ্টি করেছেন। 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত ফেরেশতারা আল্লাহর গুণগান গায়। এক সেকেন্ডের জন্য আল্লাহর বিরোধিতা করে না, গুনাহ করে না। গুনাহ করবে দূরের কথা, গুনাহ চিনেই না। কারা? ফেরেশতারা। এরপরেও তারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ না। শ্রেষ্ঠ কারা? আগুনের সৃষ্টি জিন, এরাও কিনা শ্রেষ্ঠ না। নূরের সৃষ্টিও কিনা, একমাত্র মাটির সৃষ্টি মানুষ। কথা বলেন না কেন? শ্রেষ্ঠ। ঘোষণাটা, এই সিদ্ধান্ত কি অস্থায়ী না স্থায়ী? এই সিদ্ধান্ত মানে নাই কে? ভালো করে বুঝেন। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানুষ। সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? মানে নাই কে? ওয়ালাকাদ কাররামনা বনি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম বড় দামি। আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েই সৃষ্টি করেছেন। সৃষ্টি করে মর্যাদা দেন নাই, মর্যাদা দিয়া, সিদ্ধান্ত নিয়ে সৃষ্টি করেছে। আল্লাহ বলেন, এই মানুষ বড় দামি। জমিনে পানিতে চলার জন্য আমি সুন্দর আয়োজন করেছি। মানুষ দুনিয়াতে চলো, সাপও হাঁটে, কুকুরও হাঁটে, পিপিলিকাও চলে, ওর রাস্তা আছে। তবে মানুষ চলার রাস্তা হলো পিওর এবং সুন্দর। পানির মধ্যে চলার মতো ব্যবস্থাও করেছি। যেই লোহা পানিতে ফেললে ডুবে যায়, আমি আল্লাহ মানুষের এমন মেধা দান করেছি, মানুষ ওই লোহা দিয়া
স্টিমার বানাইয়া পানির উপরে ভাসমান করে এক দেশ থেকে ভিন্ন দেশে যায়। আমি আল্লাহ জমিনে কত প্রাণীর খানা দেই, মানুষের জন্য আমি রিজিকের আয়োজন করেছি। গর্তের পিপিলিকার খানাও আমি দেই, জঙ্গলে হাজারো প্রাণীর খানা আমি দেই। উড়ন্ত পাখি সকালবেলাও বের হয়ে যায়, সারাদিন ডানা মেলে খোলা আকাশে ঘুরে ঘুরে নিজের পেট ভরে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির হয় সন্ধ্যাবেলা। আল্লাহ তাআলা বলেন, এই পাখির খানা কেউ দেয় না, আমি দেই। নদীর ভেতরে হাজারো কোটি ধরনের প্রাণীর খানা আমি দেই। একটা কাক যখন বাচ্চা দেয় 3 দিন পর্যন্ত ওই কাক বাচ্চার কাছে যায় না, ভয়। কারণ একটা কাকের বাচ্চা যখন দুনিয়াতে আসে শরীরে কোনো পশম থাকে না, সাদা। মা ভয় পেয়ে 3 দিন পর্যন্ত ওই কাকের কাছে যায়, বাচ্চার কাছে যায় না। ওই বাচ্চার কে খাওয়ায় ওই 3 দিন? ওই বাচ্চাটা বাসায় একা একা থাকে, মা যায় না ভয়ে। আল্লাহ রিজিকের জন্য একদল পোকা পাঠায় দেয়, ছোট ছোট পোকা ওর মুখের সামনে উড়ে, বাচ্চাটা হা করে আর পোকা মুখে যায়। যাওয়ার পরে ওই বাচ্চা 2-3 দিন খাইতে খাইতে 3 দিনের আগে আগেই তার শরীরে কালো পশম শুরু হয়। এবার মা ভয় কাটছে, এবার বাচ্চাটা এসে নিজে খানার আয়োজন করে। আল্লাহ বলেন, আমি পাখির খানাও দেই, মাছের খানাও দেই, গর্তের পিপিলিকা রিজিকও আমি দেই, জঙ্গলের হাজারো প্রাণীর খানা দেই, আমি মানুষের খানাও দেই। তবে মানুষের খানা সব থেকে বেশি প্রিয় এবং হালাল এবং সুস্বাদু। আমি আল্লাহ মানুষের মধ্যে মর্যাদাবান করেছি, মানুষের মতো আমি সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ কোন প্রাণী বানাইনি। গর্তের পিপিলিকার খানা যে আল্লাহ দেয়, আল্লাহ আনন্দ দিবে না? তো কুত্তার মতো পাগল কেন হয়ে যাবে? সুদ খাওয়ার জন্য, ঘুষ খাওয়ার জন্য মানুষের হক নষ্ট করে। একটা সেক্টর নাই যেখানে 2 নাম্বারই নেই। একটু ভয় আল্লাহ প্রতি অন্তরে নাই। অরিজিনাল মাছগুলো ভেজাল বেশি, মেডিসিন লাগায় ভেজাল বানায়। ভেজাল মাছগুলো আইনে এমন ভাবে মেডিসিন দিয়েছে অরিজিনাল। প্রত্যেকটা জায়গায় ভোগাবাজি। কোনদিন এই মানুষগুলোর পরিবর্তন আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে থাকবে না। আল্লাহ পাক এই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে পাঠাইছেন। মানুষ কিভাবে দুনিয়াতে চললে তার মর্যাদা ঠিক থাকবে? এই সাউন্ড ডাউন হয় কেন? কিভাবে মানুষের মর্যাদাটা ঠিক থাকবে আল্লাহ পাক সেই ব্যবস্থা দিয়েছেন 2টা। কয়টা? এক ব্যবস্থার নাম কিতাব, আর এক ব্যবস্থার নাম ব্যক্তি। রিজালুল্লাহ আর কিতাবুল্লাহ। সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন, আর সমস্ত আল্লাহর দেয়া কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। 2 শ্রেষ্ঠ আমরা পেয়েছি, নবীও আমার, কোরআনও আমার। নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন বিদায় বেলা, قال رسول الله صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। পয়গম্বর বলেন, হে উম্মত, 2টো জিনিস আমি রেখে বিদায় নিলাম, কিয়ামত পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারা
মুবারকে আমি জিন্দা অবস্থায় থাকবো, নামাজের হালাতে আল্লাহর মারিফতের মজা নিব। কই থাকবেন? মদিনায়। উপরে না কবরে? কয়দিন? জবান খুলেন, কতদিন? মরা না জিন্দা? মাঝে মাঝে বাগেরহাট আসবেন, রবিউল আউয়ালে আসবেন, বাইতুল মুকাররমে আসেন। হ্যাঁ, নবী যদি আসেন, প্রশ্ন দাঁড়ায় কি সে শরীর নিয়ে আসছেন না তার রূহ আসছে? এবার যদি আসে তাহলে মদিনায় যারা জিয়ারত করে এরা কি শুধু খালি কবর জিয়ারত করে? এই সমস্ত মূর্খতা এই জাতিকে আঁকড়ায় ধরছে। ইমান যাবে কিন্তু এই মূর্খতা ছাড়বে না। মানুষের অন্তর নষ্ট হয়ে গেছে। বলবে আমরা আকাম করবো, বক্তা বাদ দেবো। আকাম বাদ দেওয়া যাবে না। এতগুলো হুজুর ওয়াজ করলো, এরা হুজুর না, উনি একজন হুজুর, ওনার সব লাগে। এটা সমস্যাটা সমস্যা, বাদ দাও, হুজুর বাদ দাও। ফ্রি হুজুর নাও, ফ্রি। আমরা আকামরেও বলবে ধন্যবাদ। জাতির কপাল এত খারাপ, আকাম বাদ দিবে না, প্রয়োজনে বক্তা বাদ দিবে। আর বর্ণনা আছে কি? 2-4 জন যারা আছে, আমার মরে গেলে তো সব শেষ। একটা স্বপ্নের কথা বলি মাঝে মাঝে। বাদশা স্বপ্ন দেখছে জমিনে বৃষ্টি হবে, পানি হবে গলা, অস্বচ্ছ, আর এই পানি যে পান করবে সে ভালো লাগবে। স্বপ্ন দেখে বুঝি রেখা বুঝি, অবস্থা তো খারাপ। স্বপ্ন দেখলাম, কি করা যায়? উজির বুদ্ধি দিয়ে ভালো পানিটা আমরা আলাদা জমা রাখি, আর খারাপ বৃষ্টি আসলে খাইয়া জনগণ ভালো হইল, অন্তত আপনি আমি ভালো হব না। তো পানি জমা রেখে দিচ্ছে আলাদা। হঠাৎ করে একদিনে সেই বৃষ্টি, গলা বৃষ্টি, জনগণ খাইয়ে ফেলেছে। পানি পান করে পুরা মানুষ এখন এক তালে নাচতেছে। খবর লইতে লইতে দেখে এই পানি ওজিরও পান করে নাই, বাদশাও পান করে নাই। সব জনগণ এক হয়ে স্লোগান দিল, এই দেশের মধ্যে 2টা পাগল আছে, এক পাগল বাদশা, এক পাগলকে ওজির। জনগণ সব এক হয়ে গেছে, গলা পানি হয়ে গেছে। ওজিরে কয়, বাদশা সবাই যখন পাগল কাছে পানি আমরাও পান করি। বাদশারা তুমি করো, আমি করবো না। ওজিরে পানি পান করছে। পান করে জনগণের লগে নিশা কয়, বাদশা আসলে আমি একটা পাগল। বাদশা চিন্তা করলো, যখন উজিরে আমার পাগল খায়, আমি ছাগল থেকে লাগতে আমিও করি। বাদশাও পানি পান করছে, এখন দেশে আর একটাও পাগল নেই, সব এক হয়ে গেছে। রাশিয়া, আমেরিকা, গণতন্ত্র, রাজতন্ত্র, প্রজাতন্ত্র, সমাজতন্ত্র, মানুষের গোলামি করতে করতে এখন বলে ইসলাম শান্তি দিতে পারে না, মাদ্রাসায় শান্তি নাই, কওমিতে শান্তি নাই, তাবলিগে শান্তি নাই, পীরমুরিদিতে শান্তি নাই। সব আমেরিকার চশমা লাগাইছে, গলা পানি খেয়েছে, রাশিয়ার গলা পানি খেয়েছে, গ্রামীণ ব্যাংকের সুদ খাইয়া চান্দি বান্দি সব হয়ে গেছে। এখন সব এক, হুজুরেরা বাধা দেয়, সব এক একটা হুজুর খারাপ। কিছু হুজুর কয় জনগণ খারাপ কথা বলায় নিয়ে যাই, আর একদল হুজুর কয় মৃত্যু হবে কিন্তু আমি আল্লাহর বিরুদ্ধে যাব না। এখন সবাই হুজুররা কয় এই হুজুর ভালো। কেউ ক্যামেরা নিয়ে কথা হয় না, মোবাইল নিয়ে পায় না, ওনার এত বিষ কেন? তাহলে সব হুজুর ভালো, আমরাও ভালো, এই হুজুরটাই খালি খারাপ। এটা ভাবতাম, আগে ভাবতাম আল্লাহ আমরা খালি মরতেছে তো কেন, কয় বুঝে যাবে দুনিয়া থাকতে বলছে। আরে আমরা বাঁচার জন্য কত চেষ্টা, আর এরা মরতে চায় কেন ভাবতাম। ওই ভাবনাটা এখন আমার মধ্যে এসে বলছে, আর বাঁচতে মন চায় না। যে হালাত অবস্থা,
আমিও কি বয়ান করবো? আমি হুজুরেরা পাগল, ছবি ছবি ছবি। বাথরুম থেকে বের হয়ে দেখি মোবাইল ধরে আছে, কি একটা সেলফি। আমি কি ভিতরে আইলি না কেন? এক বদমাস বলতেছে কান্দে আড্ডি চাই হুজুর একটা সেলফি, যদি আল্লাহ ছিলেন মাফ করে কেমন। আপনারা হাসেন, কতটা নির্লজ্জ বানাইছে মোবাইল আমাদের। একটা যুবক অন্তর দিয়ে মহব্বত করে, কিন্তু গায়ে হাত দিবে কোনদিন? সাহস হবে? মহব্বতের কি হাত দিবে? হাত বাড়াইতেও তো ভয় লাগে। আর এই মোবাইল কি করবো? কাদের মধ্যে হাত দিয়ে দিচ্ছে, দিয়ে বলে হুজুরের দিকে তাকাবে। একটা সেলফি উঠাই, ছবি উঠাই, হাজার কোটি করে ছবি। হারাম কবিরা গুনাহ, হারাম কবিরা গুনাহ, হারাম কবিরা গুনাহ। পৃথিবীর কোন মুফতির বাবার ক্ষমতা নেই ফতোয়া উল্টাবে। আল্লাহ হেদায়েত দান করুন। তো আল্লাহ পাক মানুষকে দুনিয়াতে সুশৃঙ্খল জীবন যাপনের জন্য কয় ব্যবস্থা দিলেন? একটা হলো ব্যক্তি, আর একটা হলো কিতাব। ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতুল লিল আলামিন, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। দোনোটা আমরা পেয়েছি। নবী চ্যালেঞ্জ দিয়ে গেলেন, হাদিসটা বলছিলাম, তারা তুফিকুমা ভাই দুই জিনিস রেখে গেলাম, কোরআন আর আমি মুহাম্মদের আদর্শ। এই দুইটাকে যে আঁকড়াইয়া ধরবে, তার ঈমানও যাবে না, সম্মানও যাবে না। ১,৫০০ বছর পরে আজও রসুলের এই দুই জিনিস যার কাছে আছে, সে এখন সম্মান আছে, শান্তিতেও আছে, ঈমানও আছে। যত পার্সেন্ট আছে তত পার্সেন্ট আছে। এত প্রলয়ঙ্কারী ঝড়, করোনা এক ঝড়, ডেঙ্গু এক ঝড়, ছাত্র জনতার আন্দোলনের ঝড়, কোরআন আর সুন্নাহ যার কাছে আছে তার ঝড়ে ধরে বলতে পারবেন কেউ দাঁড়ায়? বাবা মা সবাই ট্রিপল মাস্ক লাগাইছে, মরবে না। বাবা করোনা বুঝে গেছে, দুই শিক্ষিত কুলাঙ্গার এলাকার লোকের টাকা দিয়ে গরিবের একটা লাশটা রাস্তায় ফেলে দাও, ও ধরে না, মরবে করোনা। সেই লাশ ফালাই দিল রাস্তায়, দরওয়াজা লক করে দিল। বাবার জানাজা হলো না কুকুরে লাশ খাইল, আর খবর নেই। ইতিহাস বলিস না যুবক বাবারা, লিখে রাখ। সেই সময় করোনার এক না দুই না শত শত লাশ আমার দেশের টুপিওয়ালারা আলেমরা কাঁধে নিয়েছেন, গোসল করাইছেন, কাফন করায়, জানাজা পড়ায়, কবরে রাখছেন। আশ্চর্য কথা হলো, একজন হুজুরেও করোনায় মরে নেই। আর ট্রিপল মাস্কওয়ালার গোষ্ঠী সব সান্দি খারাপ, যমুনা আর কি বলে, যমুনা গ্রুপের মালিক করোনায় ধরলো, ডাক্তারকে বললো স্পেশাল বিমানে সিঙ্গাপুরে নাও, কত হাজার কোটি টাকা চাও, নেও, আমার জীবনটা আমাকে ফিরায় দাও। লাশ ফিরিয়ে দিছে, জীবন আর দিতে পারে না। আল্লাহ বুঝাই দিলেন, মাস্ক মানুষকে বাঁচাইতে পারে না। পারে? বাঁচানোর মালিককে। এখনো তো অনেকে মাস্ক পরে থাকে, মরবে না। ও যুবক, করোনার ধাক্কা কিন্তু তোমার শরীরেও লেগে গেছে। আল্লাহ ধাক্কা দিয়েও তোমার নেয় নেয় যাইতে দিছে। সতর্ক হয়ে চলো। ছাত্র জনতার আন্দোলনে কত তাজা প্রাণ চলে গেল, তোমারও আল্লাহ নিতে পারতেন। তুমি সুস্থ, কিসের বাহাদুরি করো? তুমি মনে করো সুস্থ, আমি বলি তুমি চূড়ান্ত অসুস্থ। এই মোবাইল তোমাকে কিডনি থেকে ড্যামেজ করে দিয়েছে। এই মোবাইল তোমার চোখের পাওয়ার, কানের পাওয়ার, হার্ট, ব্রেন দুর্বল করে দিয়েছে। তুমি চেক করো হসপিটালে গিয়া, তোমার চরিত্র নাই, লেখাপড়া নাই, মা বাবার সাথে ভালো আচরণ নাই, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি, তোমার মধ্যে কিচ্ছু নাই, আছে একটা রূহ। এটা চলে গেলে তুমিও নাই।
তুমি আমার কথা এত বাতাসে উড়াই দিও না, যাও বাসায় গিয়ে গুগলে সার্চ দিও, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি কি ক্ষতি হয় চিকিৎসা বিজ্ঞানীরা সুন্দরভাবে থিওরি দিয়ে রাখছে, গুগলে সার্চ দিয়ে দেখো। আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ পাক বলেন, আমি দুনিয়াতে মানুষকে সুশৃঙ্খল জীবন যাপনের জন্য কোরআন পাঠিয়েছি। কি পাঠাইছেন? কোরআন। এখানে নবীর কথা নাই, অন্য জায়গায় আছে কোরআনে নবী পাঠাইছে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ভাই সাউন্ড বাড়াও। কি সমস্যা হলো? কি সমস্যা? আল্লাহ পাক রাসূল কেন পাঠাইলেন, কোরআন কেন পাঠালেন, সব আল্লাহ বললেন। আবার এখানে আরেক জবাব দেওয়া যায়, আল্লাহ বলেন আমি কোরআন পাঠিয়েছি। উলামায়ে কেরাম বলেন আল্লাহ দুইটা কোরআন পাঠাইছেন। কয় কোরআন? এক কোরআন হলো থিওরিক্যাল কোরআন, আর একটা হলো প্র্যাকটিক্যাল কোরআন। থিওরিক্যাল কোরআন এখন আমাদের হাতে আছে, প্র্যাকটিক্যাল কোরআন মদিনায় ঘুমাচ্ছে। সাহাবায়ে কেরাম রহমতের নবীর আদর্শ আর আখলাক জানার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীর করলে ওয়ালি, পৃথিবীর শ্রেষ্ঠ কোরআনের তাফসীর করলে ওয়ালি, ওয়ালানা মহিলা, শ্রেষ্ঠ মুফাসসির মুফাসসিরা, পৃথিবীর এক নম্বরের তাফসীর করলে ওয়ালি নারী না পুরুষ? একজন নারী। কি পরিমাণ মর্যাদা নারী! পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীর করনেওয়ালা একমাত্র একজন নারী, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। 6 বছরে নবীর সাথে তার বিবাহ হলো, 9 বছরে নবীর ঘরে আসলেন। আম্মা জানের যখন 18 বছর বয়স হয়, রহমতের নবী তখন বিদায় নিলেন। রাঙ্গো বোনদের তো 18 বছরে বিয়েই হয় না। আর আম্মা জান আয়েশার বিয়া 6 বছরে, 9 বছরে নবীর ঘরে গেলেন। 18 বছর বয়সে নবী আম্মা জানকে রেখে চলে গেলেন। বলেন আম্মা জান নবীর ঘর করলেন কতদিন? ঘুমাইতেছেন? কয় বছর? মাত্র 18 বছরের এক বোন, 18 বছর বয়সে মাত্র 9 বছর নবীর ঘর করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রহমতের নবীর ঘরে আমি 9 বছর থেকে কি পাইলাম জানো? আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়েছি, কোরআনের তাফসীর করনেওয়ালা হয়েছি। নবীর ইন্তেকাল হয়ে গেল সোমবার দিন যোহরের নামাজের আগে 4টের সময়। কোন টাইমে? 4টের সময় যোহরের নামাজের আগে নবীর ইন্তেকাল। কিবা বুধবার দিন যাইয়া রাতের গভীর তাহাজ্জুদের সময় নবীজির দাফন হলো, কাফন হলো। 3 দিন কেন দেরি? অথচ নবীর সহিহ হাদিস মাইয়াতরে যেখানে ইন্তেকাল করে দ্রুত দাফন করো, উপরে রাখবা না, কষ্ট পাবে। যেই নবী এত সুন্দর হাদিস বলেছেন, ওই নবীর দাফনে কেন 3 দিন দেরি হলো? সোমবার দিন যোহরের নামাজের আগে 4টের সময় নবীর ইন্তেকাল। বুধবার দিন তাহাজ্জুদের সময় নবীর দাফন। রাতের গভীর তাহাজ্জুদের সময় দেরি হলো কেন? নবীর ইন্তেকাল হওয়া মাত্র গোটা আরববাসী 2টা সমস্যার সামনে দাঁড়ায় গেল। জটিল 2 সমস্যা। এক সমস্যা, নবীর ইন্তেকালের পরে দাফন হবে কোথায়?
নবী বলে যান নাই মক্কাওয়ালারা কায়ান্ত মক্কায় দাও, মদিনার সাহাবায়ে কেরামরা বলে আমরা মদিনায় রাখবো, মক্কা দিব না। কম জ্বালান জ্বালাও নাই। দুই শ্রেণীর সাহাবা, মক্কাবাসী আর মদিনাবাসীর সাথে তর্ক শুরু হয়ে গেল, সমাধান নাই। আর এক সমস্যা, রহমতের নবীর বিদায়ের পর কে খলিফা হবে? নবী ইশারায়ও বলেন নাই কে হবে আমার পরের খলিফা। সাহাবায়ে কেরামদের মধ্যে নিয়েও গুঞ্জন শুরু হয়ে গেল। কেউ ভাবে ওমর হবে, কেউ ভাবে আবু বকর হবে। ভেতরে ভেতরে চলতেছে, সমাধান দিতে লাগছে 2-3 দিন। সমাধান একটা দিছেন আব্বা জান, আর একটা সমাধান দিছেন তার কলিজার মেয়ে আমগো আম্মা জান। হ্যাঁ, এক সমাধান দিবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এক সমাধান দিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আবু বকর সিদ্দিক সমাধান দিলেন নবীর পরে খলিফা কে হবে। সমাধান দেওয়া মাত্র সবাই তা মেনে নিলেন। যারা নিয়ে ভয় ছিল এ মানে কিনা, সাথে সাথে সে হাত আবু বকরের হাতে হাত লাগায় কয় ওমরের দিকে তাকায় আছে, এই যদি পাকা হয় তো সব পাকা। ওদিকে নবী নাই, পাগল মদিনার মক্কার মানুষ কান্নায় বিভোর। ওমরে ফারুক তরবারি নিয়ে দাঁড়ায় গেছে মসজিদের মধ্যে। যে বলবি নবী নেই তা পাল্লা ফালায় দিব, নবী নাই কথাটা বলবি তো পাল্লা ফেলে দিব। আবু বকর ছিলেন তার বাসায়, খবর আর খবর। ওমরের গরম আওয়াজ, তরবারি নিয়ে রাগ হয়ে গেছে। যে বলবে নবী নাই তারে মেরে ফেলা হবে, পাল্লা ফেলে দিবে। ওমরের ঠান্ডা কি করবে, কেউ কাছেই নেয় না, ভয়। আবু বকর বাসা থেকে বের হইয়া মসজিদে নববীতে এসে মিম্বরে দাঁড়ায় সুন্দর একটা ভাষণ দিলেন। সুন্দরভাবে ভাষণ দিয়ে কোরআনের আয়াত পড়লেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم। আয়াতটা পড়তে না পড়তে ওমর মাটিতে পড়ে গেছে, তরবারি পড়ে গেছে। ওমর চিৎকার দিয়ে কাঁদতেছে। আয়াতের অর্থ আসর আর অ্যাকশনটা ওমরের উপরে পড়ছে। দেখছেন নি, এগুলো বুঝবে কে? বুঝার মানুষও নাই। শুধু আয়াতটা পড়ছে আর আয়াতের অ্যাকশনটা গিয়ে ওমরকে ধরে ফেলছে। ওমর তরবারি ফালায় চিৎকার কান্না, অর্থ তো ওমর বুঝে ফেলছে। এরে আল্লাহর গোলাম, তুমি ভাবতেছো আল্লাহর ওলি বয়ান করে মানুষ কেন চিৎকার দেয়, কান্না করে? ওরে মানুষ তো বুক ফাইটা মরার কথা, তুমি শুধু দেখো কান্দে আর চিৎকার দেয়। তুমি বুঝবা কি? তোমার সে কলম নাই, তোমার সে রাডার নাই। মক্কা মদিনায় গিয়া দেখ, না যাইতে পারলে কপাল খারাপ। ইউটিউবে দেখ, আকাম দেখো কেন, ভালো জিনিস দেখ। মক্কা মদিনার ইমামের তেলাওয়াত দেখ, ইমাম সাহেব তেলাওয়াত করেন কাঁদতেছেন, তেলাওয়াত করে কাঁদতেছে, মুসল্লিরাও কাঁদতেছে, পুরা কাবার চত্বরে কান্না। মসজিদে নববীর মধ্যে নামাজ চলতেছে, তেলাওয়াতে কান্নার আওয়াজ। মুসল্লি সবাই কাঁদতেছে, ইমাম কাঁদতেছে। জাহান্নামের আয়াতগুলো তেলাওয়াত করেন আর কাঁদেন। শুধু আয়াত তেলাওয়াতে যদি এই কান্না হয় আর আয়াতের অর্থ নিয়ে যদি বারবার বয়ান করা হয়, বোঝানো হয়, মানুষ যদি ওদিক দিকে ধ্যান করে ধ্যান করে ধ্যান করে, ও কান্না কেন বুক ফাইটা মরে যাওয়ার কথা তো এখনো মরে নাই। তোর বুঝার ক্ষমতা নাই, কপাল খারাপ।
এটা না, তুই বিরোধিতা করো। এই জন্য বললাম তোর কপাল চূড়ান্ত খারাপ। শুধু খারাপ বললাম না, চূড়ান্ত খারাপ। আর যদি হালকা খারাপ হইতো অন্তত চুপ করে থাকতি, কি হইল ভাবি, বিরোধিতা করতি না। জাহান্নামের বয়ান শুনে যে লোকটা চিৎকার দেয়, ওই লোকটা তো গাঁজা খায় না, ওই লোকটা তো চিল্লায় বেপরদায় দৌড়ায় না, ওই লোকটা তো চিল্লানি দিয়া দাড়ি কাটে না। কি আর তুই তো বিরোধিতা করে দাড়ি কাটছো, তুই তো বিরোধিতা করতে গিয়া নামাজ ছাড়ছো। তুই বিরোধিতা করলেও কি না করলেও কি, তোর তো কপাল খারাপ, তোর উপরে মা বাবার অভিশাপ, আলেমের অভিশাপ। তুই বিরোধিতা করলেও কি না করলেও কি। ওই লোকটা তো পর্দা ছাড়ে না, ওই লোকটা তো নামাজ ছাড়ে না, ওই লোকটা আজানের আগে মসজিদে হাজির, তুই তো নামাজই বলো না। খাইতেছো হারাম, তোর মতো হারাম করে সমালোচনা করলে কি আর না করলে কি। হারাম খোর, কি বলবো। একটা লোক দাঁড়িয়ে রাখে না, কোন হুজুরেরা গালি দিছে যে তুই জাহান্নামী, দেয়নি। তাহলে এই লোকটা জিজ্ঞেস একজন, হুজুর ভাই দাঁড়িয়ে রাখো না কেন? তবে রসুলের মায়া থাকলে বলবো, হুজুর এটা দরকার রাখা, পারি না, চেষ্টা করে একটু দোয়া করলেন। এটা না কত বড় নিকৃষ্ট গাদ্দার আর বেয়াদব হবে, বলে না রাখলে অসুবিধা কি? কত বড় বেয়াদব চিন্তা করেন তো, কত বড় গাদ্দার হলে বলতে পারে নামাজ না পড়লে অসুবিধা কি, দাড়ি না রাখলে অসুবিধা কি। এটা রসুলের সুন্নতের সাথে বেয়াদবি না, আল্লাহর বিধানের সাথে গাদ্দারি না। এর কেমনি আপনি ভালো বলবেন? ওর কপালে তো তওবা নসিব হবে না, কারণ ও জেনে শুনে গাদ্দারি গুলো করতেছে। ওর অন্তরে তওবার নিয়ত নাই। নিয়ত থাকলে বলতো দোয়া করেন, পাল্টা প্রশ্ন করে না রাখলে অসুবিধা কি, বাহাদুরি ভাব। তো নবীও যদি বলে ফেলে কিয়ামতের দিন, তোর মতো বেয়াদব উম্মত আমি মুহাম্মদের না হইলে অসুবিধা কি। যদি নবী বলে ফেলে সেদিন কি উপায় হবে? আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ তাআলা কোরআন দিলেন হেদায়েতের জন্য। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বললেন আমি কেন কোরআন দিলাম? জবাব হলো মুত্তাকিনদের হেদায়েতের জন্য। আল্লাহ কোরআন কেন নাযিল করলেন? আরেক আয়াতে আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন এই রমজানে কোরআন অবতীর্ণ করেছি দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য কোরআন দিলাম। প্রথম আয়াতে কি বলছে ভুলে গেছেন? মুত্তাকিনদের হেদায়েতের জন্য কোরআন। সেখানেও প্রশ্ন জটিল। আর এখানে বললেন সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য কোরআন। প্রশ্ন এখানে আছে, যদি সারা দুনিয়ার মানুষের জন্য কোরআন হেদায়েত হয়েই থাকে, দুনিয়ার সবাই কেন হেদায়েত পেল না? পাইছে সবাই? পারলে দুনিয়া বাদ দেন, বাংলাদেশে কি হয়েছে? বাদ দেন বাংলাদেশে, ফ্যান্ডেলে কি হয়েছে? এই ফ্যান্ডেলে কত মানুষ বসা দাঁড়ানো, ফজরও করে নাই, জহুরও করে নাই, আসরও করে নাই, মাগরিবও না, এশাও না, বিড়ি চাই না, এখানে বসে। আবার আল্লাহ যদি কবুল করে দোয়া করে আবার বিড়ি। এরকম বিড়ি খোর নাই, গাঞ্জা খোর নাই। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে আল্লাহর ওয়াদা গেল কই? দুনিয়ার সমস্ত মানুষের জন্য কোরআন হেদায়েত। ও আল্লাহ, দুনিয়ার সবাই তো হেদায়েত পাবে দিনের কথাই, প্যান্ডেলের মানুষ তো সব হেদায়েতে নাই, আমি হাফিজুর রহমানও নাই। হেদায়েত কি মনে করছেন? আমি হুজুর পুরো হেদায়েত পাইছি মনে করতেছেন? এত সোজা। যদি আমি হাফিজুর রহমান মনে করি
জান্নাতের টিকিট হাতে পাইয়া রাতের গভীরে নামাজে দাঁড়ায় কাঁদতেছেন। রহমতের নবী ঘুমাইছিলেন আম্মা জান আয়েশার ঘরে। হঠাৎ নবীর চোখ খুলে গেছে, সজাগ হয়ে শুনে কান্নার আওয়াজ। কে মসজিদে মাথার কিনারায় কাঁদে? রহমতের নবী উঠলেন, সজাগ হয়ে তাকায় দেখেন সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় গভীর রাতে কান্না করে। নবী বললেন, আবু বকর, গভীর রাতে আপনি নামাজে দাঁড়ায় কেন কাঁদছেন? রহমতের নবী বললেন, আবু বকর, কেন কাঁদলেন? এই রাতে আমার ঘুম ভেঙে গেল। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয়ে কান্না করেছে। নবীজি বললেন, জান্নাতের টিকিট আপনার হাতে দেওয়া আছে, 10 জনের ভেতর আপনি প্রথম জান্নাতি সাহাবী, এরপর কেন আপনার কান্না? আবু বকর বলেন, পয়গম্বর, আপনিই তো বয়ান করেছেন কিয়ামতের ভয়ঙ্কর হালাত হবে, নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে, মানুষগুলো এতটা বেকার, সূর্যের গরমে মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটবে, নবীরা পর্যন্ত কান্না করতে থাকবেন। আমি আবু বকর সেদিন আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো সেই ভয়ে কান্না করি। আবু বকর যদি জান্নাতের দিকে হাতে পাইয়া কাঁদেন, আপনার আমার তো গলায় রশি লাগায় সারা জীবন কাঁদা দরকার। আমরা তো মানুষই হইতে পারি নাই, মানুষ বলে আমি মাওলানা, এটা কিন্তু সুনাম না। কারণ আল্লাহ বলেন, আমি বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম। তোরা ঢুকছো কেন? يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ বলেন, আমাকে ভয় কর, মুসলমান না হইয়া বরণ করবি না। মাওলানা না হয়ে মরিস না বলেন নাই, মুফতি না হয়ে মরিস না বলেন নাই, টাকাওয়ালা না হয়ে মরিস না বলেন নাই, পীর না হয়ে মরিও না বলেন নাই, ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর না হয়ে মরিও না বলেন নাই। আল্লাহ বলেন, তুই পীর না মরি, ডাক্তার না রোগী জানার দরকার নাই, আমার কাছে একটা পরিচয়, তুই মুসলমান কিনা। তুমি আমি যে লাইনেই থাকি না কেন, আমার আসল পরিচয় মুসলমান। এই জন্য আল্লাহ বলেন, মুসলমান না হয়ে কবরে আসবা না। যদি মুসলমান না হইয়া কবরে আসো, ব্যবহার ভালো হবে না, কঠিন ব্যবহার হবে কবরে, তোমার সাথে হাসরে। এর নবীরা আসে, প্রশ্ন ছিল হেদায়েত, রহমতের নবী, যার কোনো তুলনা নাই, যে নবীর চেহারা একটা নজর দেখলেই জাহান্নামের আগুন হারাম, যে রহমতের নবীর চেহারা দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমন মায়ার নবী আমার, যেই নবীর চেহারা দিয়ে তাকাইলে 1 সপ্তাহের ক্ষুধা মুহূর্তে চলে যায়। ওই নবীর গর্তের পিপিলিকা চিনল, নদীর মাছ চিনল, জঙ্গলের প্রাণী চিনল, আমরা মুসলমান ওই নবীরে চিনলাম না। যদি চিন্তা, গলায় ছুরি লাগাইতা, গালের মধ্যে অস্ত্র লাগাইতা না। মুসলমানি বাবা তো গান রেহাদার এনানে খুদ বদসতে খাজাদাদান গর্বসুরত আদমি ইনসাবুদে আহমদ
দিয়ে দিই। কারণ বয়ান শোনার আগ্রহ না থাকলে করে লাভ কি? কোন বক্তার এলেমের বাহাদুরিতে আর আমলের পাওয়ারে বয়ান হয় না। বয়ান যা কিছু হয় ভালো মন্দ শ্রোতাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণের উপরে বয়ান হয়। বহু বুজুর্গ বসে থাকে বিড়ি টানার জন্য বাটে বাটে বের হয়। আপনি ভিতরে ঢুকছেন কেন যদি বসার দীর্ঘ টাইম ধৈর্য না থাকে? ডানে বামে কত আল্লাহ বান্দারা দাঁড়ায় আছে, ফাঁকে দিয়ে বিড়ি টেনে আবার আসবে, আমরা দেখবো না, ডিস্টার্ব হবে না। আপনি ভিতরে ঢুকে কেন ডিস্টার্ব করেন? এখানে কত আলেমরা বসে আছে, কত সাদা দাড়িওয়ালা মুরব্বীরা বসে আছে, এদেরকে ধাক্কাইয়া ডেঙ্গাইয়া বের হন, একটু ভয় লাগে না? মানুষ হেদায়েতের জন্য কাঁদে আর আপনার গায়ে লাগে না। কপালটা এত নষ্ট কেন? আল্লাহ কুদরতের দ্বারা আমাদেরকে হেদায়েত দান করে। হেদায়েত বড় কঠিন এক সম্পদ। নবীজি যার কোনো কি নাই আছে না, সেই নবী দোয়া করেন আল্লাহুম্মা ইহদিনা সিরাতাল মুস্তাকিম। হেদায়েত দাও হে আল্লাহ। হেদায়েত বড় কঠিন এক সম্পদ। দুনিয়ার সব মানুষের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন দিলেন, কেন দুনিয়ার মানুষ হেদায়েত পেল না? এর সংক্ষিপ্ত জবাব হলো দুনিয়ার মানুষ কেন হেদায়েত পায় না? জবাব হলো দুনিয়ার সবাই হেদায়েত চায় না। যে চাইছে, যেই নবীর দেখবে জাহান্নামের আগুন হারাম, ওই নবীর সামনে বসে 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়লো না। এত বড় বেঈমানের নাম আপনারা জানেননি? বলেন। এর নাম কপাল। 13 বছর নবীরে দেখলো, বয়ান শুনলো, তারপর কালেমা পড়ে না। আর অন্যদিকে 27 বছরের এক যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। কয় বছর? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীরে জবাই করবে। রহমতের নবীর চেহারা দেখা তরবারি ফালায় কয়, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, তরবারি নিয়ে আমার কল্লা কেটে দেন আর কালেমা রশি আগে গলায় লাগায় দেন। রহমতের নবী গায়ের যুবক, আমার হাতে হাতটা লাগাও। রহমতের নবীর হাতে যখন হাত লাগাইছে, পাওয়ার হাউসের বিদ্যুতের আকর্ষণ ঈমানের নূর সিনায় ঢুকে গেছে। 1 মিনিটের মাথায় কালেমা পড়া তরবারি নিয়ে দাঁড়ায় বাইতুল্লাহর পাশে গেছে। ডাক দিয়ে কয়, 5 মিনিট আগে আমি ছিলাম মুহাম্মদের দুশমন, এখন আমার নবী আমার জীবনের আপন। কেউ যদি মুহাম্মদের বিরুদ্ধে দাঁড়াও, মুহাম্মদের প্রয়োজন নাই, আমার তরবারির সামনে চলে আয়। 13 বছর বয়ান শুনিয়ে কালেমা পড়ে না, এর নাম কপাল। আর 27 বছরের যুবক নবীরে জবাই করতে গিয়ে কালেমা পড়ছে, নাম কি? এর নাম কপাল। ও বাগেরহাটের মুসলমান, বহুদিন ধরে প্রচারণা, অনেক মানুষ ওয়াজে আসার কথা শুনে আসে নাই। আর একদল মানুষ আসছে কিন্তু বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই, কপাল। আর একদল বসছে কিন্তু মন লাগায় দিন খুইলা বয়ান শুনে না মোবাইলের কারণে, এটাও কপাল। আর একদল বৈশা বয়ান শুনে কিন্তু মা বাবার জন্য দোয়া করার একটা সুযোগ আল্লাহ আজকে দিছে, কিন্তু দোয়া না করে চলে যাবে, এও কপাল ভরা। হেদায়েত বড় কঠিন। আবু জাহাল 13 বছর নবীরে দেখলো, কালেমা কেন পড়ে না? কয় হেদায়েত চায় না, এজন্য পায় না। আর ওমর হেদায়েত চাইছে, আল্লাহ দরজা খুলে দিয়েছে। আল্লাহ কোরআন
কেন নাযিল করবেন তার দুইটা কারণ, একটা বললাম মুত্তাকিনদের হেদায়েতের জন্য, দ্বিতীয় কারণ হলো সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য। তিন নাম্বার কারণ আল্লাহ আর এক আয়াতে বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন আমি কোরআন অবতীর্ণ করলাম দুনিয়ার মানুষের রোগের ঔষধ। কি শিফা? শিফা মা হুয়া শিফা, ঔষধ দিবেন আমার আল্লাহ। দুনিয়ার সবার জন্য যদি কোরআন ঔষধ হয় তাহলে দুনিয়ার সবাই হলো রোগী। রোগ ছাড়া কেউ ঔষধ সেবন করে না। আল্লাহ কোরআনের আয়াত বলে ঔষধ দিলাম কোরআন, এটা শুধু রুহের ঔষধ না, শরীরের ঔষধ। শরীরের ঔষধ। পৃথিবীর একজন চিকিৎসা বিজ্ঞানী, নাম হলো আবু আলী সিনা। শিক্ষিত বাবা অনেকেই তার নাম জেনে থাকবেন। চিকিৎসা বিজ্ঞানীদের মধ্যে একজন দামি আবু আলী সিনা। তিনি কোথাও এক জায়গায় গেলেন, গিয়ে দেখেন ঘরের মধ্যে এক ব্যক্তি অসুস্থ। এলাকার একজন বুজুর্গ আল্লাহওয়ালা তার শরীরে জারফুক দিতেছে, মেসেজ করতেছে। আবু আলী সিনা পাশে বসলেন। কিছুক্ষণ পরে কাহিনী দেখা আমি এত বড় চিকিৎসা বিজ্ঞানী, উনি করে কি জারফুক দেয়? মৌলবী কি করো, এটি করো কি? হুজুর কথা বলে না। আবার প্রশ্ন, কি করো? হুজুর বলে আমি কি করি তুমি গাধা, বুঝবা না। এত বড় চিকিৎসা বিজ্ঞানীর যখন গাধা কইছে, মাথা বড়। এই মৌলবী এত বড় সাহস, আমারে বকা দিলা কেন? বাজে কথা বললা কেন? হুজুর ওই ইনজেকশন একটা দিয়া হ্যাঁ কাজে আবার নিয়োজিত। আর ও যে কইতেছে উনি না। আবু আলী সিনা দীর্ঘ টাইম হুজুরকে টার্গেট করে ধমক দিয়ে কথা বলে। দীর্ঘ টাইম বলার পরে এবার হুজুরে কয়, ভাই আপনি রাগ করলেন কেন? আমার রাগ করবো না কেন? আমি কি আপনার গালে হাত দিছি? শরীর কাজ করছি, কয় না। আপনি রাগ করবেন কেন? আপনি আমাকে গালি দিলেন কেন? আমি একটা মুখে কথা বলছি, এতে আপনার রাগ হওয়ার কি আছে? আমার মুখ দিয়ে বলছি, আপনার গায়ে আমি হাত দিই না। এতে আপনার কলিজা ফিরে যদি ছাই হয়, তাহলে আমার জবান লাগায় যদি আল্লাহ কোরআনের আয়াত পড়ে 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 এই বান্দার শরীরে ফু দেই, সেখানে কেন অ্যাকশন হবে না? আউলিয়ারা কারে অকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। বুঝে না বুঝার চেষ্টাও করে না, বিরোধিতা করে। কপাল এত খারাপ। আমাকে বলেন তো, একটা দুধের বাচ্চা খুব ফুটফুটে সুন্দর গোলাপ, এর দিকে ঘাঞ্চা করে নজর লাগাইছে। বাচ্চাটা করলাম না, অসুস্থ, খানা দানা ছেড়ে দিচ্ছে। এরকম ঘটনা আপনাদের জীবনে জানা আছে? বলেন, সত্য কথা বলেন। তাহলে একটা গাঞ্জা করবে না মসজিদে আমলওয়ালার নজরের মধ্যে যদি পাওয়ার আছে না নাই? দেখতেছে গাভীর দুধ হয়েছে 20 কেজি, ও মাথায় হাত দিয়ে সর্বনাশ, এত দুধ পরের দিন থেকে 13 কেজি। আপনারা দেখছেন না, কদু গাছ লাগায় জুতা টানায়, মাঝখানে জুতা কেন? এটা বরকতি জুতা, তো নন্দুদের গালে লাগছে। জুতা টানাইলে কদুগুলো আর পোকে ধরবে না, বরকত বেশি, বড় বড় কদু হবে। জুতা উচিলে নাকি? কথা বলেন না তো, কেন জুতা টানায় বলেন? তার বদনজর কোন পিছাবে? তার একটা গান দেয়, বুঝ যুবকেরা বুঝ, ভালো করে বুঝ। মানো আর না মানো সেটা আল্লাহর হাতে, আমার দায়িত্ব না। বুঝ ভালো করে। একটা গাঞ্জা করবে আমলওয়ালার নজরের মধ্যে যদি রিয়াকশন হয়, বাচ্চার মধ্যে যদি হয়, একটা গাছের মধ্যে যদি হয়, একজন তাহাজ্জুদওয়ালা, জিকির করনেওয়ালা, হালাল
খানেওয়ালা মুত্তাকি পরহেজগার যদি নেক নজর লাগায়, তার নজরে কেন পাওয়ার হবে না? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। এই জন্যই আমি সারা বাংলাদেশে কসম খাইয়া বলি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা বলে আমি ওলিয়া ওলিয়া মানি না, ওরা কোরআন শরীফ মানে না, ওরা বুখারী শরীফ মানে না, ওরা ভণ্ড, ওরা বাতিল। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও বাতিল। কোন বাংলাদেশ না, সারা দুনিয়ার কোন মায়ের সন্তান যদি থাকো, দাঁড়াও। আমি তো বলে গেলাম তিনবার কসম খায়া, যারা বলে ওলি মানি না, আউলিয়া মানি না, ওরা কোরআন মানে না, ওরা বুখারী শরীফ মানে না, ওরা ভণ্ড। ওদের যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। আল্লাহর আয়াত দান করুন। এরে আল্লাহর গোলাম, এবার আসি প্রথম কথা, কোরআন আল্লাহ কেন দিলেন? আচ্ছা, এই কথাটা ফিনিশিং দেই। সারা দুনিয়ার মানুষের রোগীর জন্য আল্লাহ ঔষধ দিলেন কোরআন। রুহের জন্য কোরআন ঔষধ। ঔষধ না? আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যত করবে তত ঈমানের পাওয়ার বাড়বে, পাওয়ার বাড়বে, পাওয়ার বাড়বে। আমার চোখে একটা সানগ্লাস লাগাইছি, চশমা, আমার আয়নার পাওয়ার আছে কত? 50 প্লাস। কারো চোখের আয়নার পাওয়ার আরো বেশি। কেন? কয় 10 হাত দূরে যা আছে এই পাওয়ারে দেখবা, আরো পাওয়ার বাড়াও। 50 হাত দূরে আছে দেখবা, আরো পাওয়ার বাড়াও। গ্লাসের 100 হাত দূরেরটা দেখবা, আরো পাওয়ার ওয়ালা গ্লাস লাগাও। চন্দ্র উঠছে নাকি উঠে নাই? রমজান মাসের আগে হেলিকপ্টার নিয়ে উপরে উঠে ওই দূরবীন দিয়া ক্যামেরা লাগায়া দেখে, পাওয়ার ওয়ালা আয়না লাগায়া 500 মাইল দূরেরটা দেখে, 1000 মাইল দূরেরটা দেখে। বুঝেননি? ঠিক যারা কোরআন তেলাওয়াতে কলবের পাওয়ার বাড়বে, পাওয়ার বাড়বে, পাওয়ার বাড়বে। ওই কলবের আয়না দিয়ে যখন নজর দিবে, ওই বান্দা এখানে বৈশা সারা দুনিয়া দেখবে।